ভালোভাবে রং করবেন যাতে সমানভাবে হয়। হ্যাঁ, চলুন ভেতরটা দেখি। আসুন। কি অবস্থা হয়েছিল হাসপাতালটার? এবার বেডগুলো পাল্টাতে হবে। লাগছে? প্রচন্ড প্রচন্ড লাগছে। এখানে শুনুন, এবার আপনি আসুন, যান আপনি যান। আশ্চর্য, 7 দিন হয়ে গেল, জ্বরটা এখনো নামছে না। 3-4 বার রক্ত পরীক্ষা করেও তো দেখা হলো ম্যালেরিয়ার নয়, তাহলে জ্বরটা নামছে না কেন? আমিও ঠিক বুঝে উঠতে পারছি না। তাহলে কি হবে ডাক্তারবাবু? তুমি একটা কাজ করো, বাবাকে সরকারি হাসপাতালে নিয়ে যাও। আপনি আমাদের ওই নোংরা হাসপাতালে যেতে বলছেন? এখন গেছো ওই হাসপাতালে? ডক্টর শুভঙ্কর সানাল এসে ওই হাসপাতালে হাল ফিরিয়ে দিয়েছেন। তাই বলে? দেখো, আমি একজন ডাক্তার, শুধুমাত্র টাকা রোজগার করাই তো আমার একমাত্র উদ্দেশ্য নয়। আমি চাইবো রোগী ভালো হয়ে উঠুক। কিন্তু আপনি যেখানে রোগ ধরতে পারছেন না সেখানে সরকারি হাসপাতালের ডাক্তার? দেখো, ওই হাসপাতালে যে ডাক্তার এসেছেন তিনি অনেক বড় ডাক্তার, বিলেত ফেরত। এত বড় ডাক্তার হয়ে উনি গ্রামের হাসপাতালে এলেন কেন? এখনকার অন্য সব ডাক্তারদের মতো টাকা রোজগার করার নেশাটাই হয়তো ওনার নেই। ওই হাসপাতালে তো চাষাবসাদের ভিড়। দুদিন যাক না, দেবে গ্রামের মান্যিগণী লোকেরাই সব ওই হাসপাতালে ছুটছে। ডাক্তারবাবু তো নেই। নেই? কোথায় গেছেন? আমি বলতে পারবো না। অমিতাভ বাবু আছেন? আসুন মিনতি দেবী। ডাক্তারবাবু কোথায় গেছেন? এখানকার 3-4 জন নার্সিংহোমের মালিককে নিয়ে কলকাতায় গেছেন। কখন ফিরবেন? তার কোনো ঠিক নেই। প্রতাপবাবু কি? হ্যাঁ, বাবার বুকটা আবার ব্যথা করছে। বাবা, ব্যথা কি একটু কমেছে? ডক্টর আঙ্কেল কলকাতা গেছেন, কখন ফিরবে তার কোনো ঠিক নেই। ইস, কি যে করি এখন। আপনি একটা কাজ করুন দিদিমণি, সরকারি হাসপাতালে বড় একজন ডাক্তার এসছে, তাকে নিয়ে আসুন না। থাম তো, সরকারি হসপিটালে ডাক্তার দেখবে বাবাকে? হ্যালো স্যার, নমস্কার স্যার। আসুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ফাইলগুলো সরালেন কেন? জায়গা করলাম। গাড়ি রাখবো তো? গাড়ি রাখবেন? গাড়ি মানে? এক মিনিট স্যার। হ্যাঁ, এখান থেকে স্যার পাতা উল্টে উল্টে দেখুন, এখান থেকে। দেখুন দেখুন, বলুন কোনটা নেবেন? সিএলও, ওপেল অ্যাস্ট্রা, ইউনো, নেস্টিন?
আমি গাড়ি কিনবো এ কথা আপনাকে কে বললো? ছি ডাক্তারবাবু ছি, এই অবিনাশ কুণ্ডু থাকতে এই সরকারি হাসপাতালের বড় ডাক্তার হয়ে আপনাকে কিনা গাড়ি চড়তে হবে? এর চেয়ে আমার গলায় দড়ি দেওয়া উচিত। এর আগে এখানে যে বড় ডাক্তার ডক্টর মিত্র ছিলেন, তাকে আমি দুধ সাদা রঙের এয়ার কন্ডিশন লাগানো একটা কন্টেসার গাড়ি দিয়েছিলাম। আমার ইচ্ছা আপনাকে আমি একটা ক্লাসিক, হ্যাঁ ক্লাসিক ক্লাসিক ক্লাসিক, হ্যাঁ এই ক্লাসিক কন্টেস্টটা দি। এটা আপনি হঠাৎ আমায় গাড়ি দেবেন কেন? আপনি আমায় খদ্দের দেবেন? খদ্দের? হ্যাঁ, আমার একটা ল্যাবরেটরি আছে, সেখানে রক্ত, মল, মূত্র, থুতু পরীক্ষা করা হয়। আপনার রোগীদের সেখানে পাঠিয়ে দেবেন, ব্যাস। যত রুগী আসুক, মাথা ব্যথা করুক, পায়ে ব্যথা করুক, পেট খারাপ হোক, তারা আসা মাত্রই আমার ওখানে রক্ত পরীক্ষা করার জন্য পাঠিয়ে দেবেন। দেখবেন একজন রোগীও যেন বাদ না যায়। এখানে যারা চিকিৎসা করানোর জন্য আসে তারা অত্যন্ত গরিব। রক্ত পরীক্ষা করবার জন্য তাদের সামর্থ্য কোথায়? সে তো আপনার দেখা কথা নয়, আপনি লিখে দেবেন। দরকার হলে তারা জমি বেচে রক্ত পরীক্ষা করবে। আপনি একটু বসুন, আমি একটা সিরিজ নিয়ে আসি। সিরিজ দিয়ে কি করবেন? আপনার শরীর থেকে কয়েক ফোঁটা রক্ত নিয়ে পরীক্ষা করে দেখব রক্তটা মানুষের না জানোয়ারের। আপনাকে আর কষ্ট করে আমার রক্ত পরীক্ষা করতে হবে না। আমি নিজেই স্বীকার করছি, আমার হাতে ঘা লাগলে আমি জানোয়ারই হয়ে যাই। যান। কাজটা কিন্তু আপনি ভালো করলেন না ডাক্তার। আউট। হ্যাঁ, এখন আমি যাচ্ছি, আর আপনিও যাতে 7 দিনের মধ্যে এই হাসপাতাল থেকে যেতে পারেন তার ব্যবস্থা আমি করছি। আসবো স্যার? আসুন। অবিনাশ বাবু আপনাকে গাড়ি দিতে এসেছিলেন তো? হ্যাঁ, ওনার এত বড় সাহস যে। ওনার সাহসটা তো এখানকার ডাক্তারই বাড়িছে স্যার। সুপারের গাড়িটা ওর দেওয়া, সত্য ডাক্তার যে গাড়িটা চড়ে ঘোরে সেটাও উনি দিয়েছেন। ডাক্তারবাবু ফিরেছেন? না, এখানে ভালো ডক্টর কে আছেন? আপনি সরকারি হাসপাতালে চলুন, ওখানকার বড় ডাক্তার শুভঙ্কর সান্যাল। চুপ কর। সরকারি হসপিটালের ডক্টর দেখবেন বাবাকে। তুই এক কাজ কর, সীমান্তপল্লীর ওই ডক্টর বিশ্বাস, ওনার চেম্বারে চল। আপনি এক কাজ করুন, সরকারি হাসপাতাল থেকে ডক্টর শুভঙ্কর সান্যালকে নিয়ে যান। তার মানে আপনি যেতে পারবেন না? আমি হার্টের ডাক্তার নই, কারো শরীর নিয়ে এক্সপেরিমেন্ট করা আমার উচিত হবে না। তাহলে আমাকে ডক্টর শুভঙ্কর সান্যালের ওখানে পাঠাচ্ছেন কেন? উনি কি হার্টের ডক্টর? শুধু হার্ট নয়, শুনে সব বিষয়ে স্পেশালিস্ট। রাখুন স্পেশালিস্ট। স্পেশালিস্ট হয়ে উনি এসেছেন সরকারি হসপিটালে ডাক্তারি করতে? কি গো বাবা, ব্যথা কমেছে? না রে, এখনো এই চলেছে। আমার কথা শুনুন দিদিমণি, আমার ছেলের পেটের ব্যথাটা এখানকার কোনো ডাক্তার ঠিক করতে পারছিল না। একদিন ছুটি নিয়ে হাসপাতালের নতুন ডাক্তারকে দেখালাম, ওনার দেওয়া 4 দাগ ওষুধ খেয়েই ছেলেটা আমার ভালো হয়ে গেল। এখন একদম ব্যথা নেই। আমি বলছি দিদিমণি, ওই ডাক্তারের নাম সারা গ্রামে ছড়িয়ে পড়েছে। উনি হাত দিলেই রুগী ভালো হয়ে যাচ্ছে। ওনাকেই একবার নিয়ে আসুন না। চল। বিশ্বাস নিন। নিন, ঘুরে যান। নিন, জলে উঠুন। শুনছেন? আপনি? আমি এক্স মিনিস্টার প্রতাপ সামন্তের মেয়ে। যার মেয়ে হন, ভবিষ্যতে আমার চেম্বারে ঢোকার আগে একটা অনুমতি নেবেন। বলুন আপনার জন্য আমি কি করতে পারি? এক্ষুনি একবার আমার বাড়িতে চলুন, বাবার বুকটা ব্যথা করছে। দেখছেন তো রুগী দেখছে,
আর তাছাড়া আমি প্রাইভেট প্র্যাকটিস করি না। আপনি আপনার বাবাকে এখানে নিয়ে আসুন। কি আমার বাবা এখানে আসবেন? এখানে মানুষের চিকিৎসা হয়, গরু ছাগলের নয়। আমার বাবার পক্ষে এখানে আসা অসুবিধা আছে। আমার পক্ষে রুগী ফেলে যাওয়ার অসুবিধা আছে। এতদিন আপনার বাবাকে যে ডাক্তার দেখছিলেন তার কাছে যান। ডক্টর সেন কলকাতায় গেছেন, নইলে কে ঢুকতো এই হসপিটালে? আয়। বাবুর যে অবস্থা, এখন রাগারাগি করার মানে হয় না দিদিমণি। আপনি গাড়িতে গিয়ে বসুন, আমি ডাক্তারবাবুকে নিয়ে এক্ষুনি আসছি। বললাম তো যাব না, যাও। বাবুর কিছু হয়ে গেলে আমাদের 4টে পরিবার একেবারে না খেতে পেয়ে মরে যাবে ডাক্তারবাবু। দয়া করে চলুন আপনি। আচ্ছা, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। ইসিজি করবেন না? আপনার কিছু হয়নি, উঠে বসুন। না বাবা, তুমি উঠবে না। ডক্টর আঙ্কেল তোমায় উঠতে বারণ করেছেন। উনি ইসিজি না করেই বলছেন কিছু হয়নি। আপনার ডাক্তার আঙ্কেল যখন আসবেন ওকে দিয়ে ইসিজি করিয়ে নেবেন। আমাকে যখন ডেকেছেন আমাকে দেখতে দিন। আপনি উঠে বসুন, উঠে বসুন। কবে হার্ট অ্যাটাক হয়েছিল? কবে যেন? মাস 4 আগে। যাদের একবার হার্ট অ্যাটাক হয় তাদের মনে একটা ভয় ধরে যায়। যদি কোনো কারণে বুকে আবার ব্যথা হয় মনে হয় যেন আবার হার্ট অ্যাটাক হয়েছে। এটা একটা রোগ যার নাম কার্ডিয়াক নিউরোসিস। তার মানে আপনি বলতে চান? বলছি। আচ্ছা, আপনি কি ভোরবেলা রোজ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিছু করেন? ওই একটু ওই স্ট্রেচিং বেন্ডিং এসব আর কি। হ্যাঁ, আজ যখন এক্সারসাইজ করছিলেন ওই বাঁ দিকে কোথাও ওই পেশির টান বা খিঁচ জাতীয় কিছু লেগেছিল কি? হ্যাঁ, ওই স্ট্রেচ করতে গিয়ে বাঁ হাতে এইখানটা খাঁচকা ব্যথা হতো। আপনার কিচ্ছু হয়নি? হ্যাঁ, কিচ্ছু না, নাথিং। নার্ভাসনেস আর তার উপরে পেশির টান। কিছু যদি না হবে তাহলে বাবা এত ঘামছেন কেন? এটা টেনশন থেকে হয়। টেনশন? আপনারা তো টেনশন কিসের? টেনশন মানে আমার এই একটিমাত্র মেয়ে, আমার কিছু হয়ে গেলে ওর কি হবে এই কথা ভেবে ভেবে রাত্রে আমার ঘুম হয় না, জানেন? আরে এর জন্য এত টেনশন করার কি আছে? আপনার মেয়ে দেখতে সুন্দর, আর তাছাড়া আপনার টাকা পয়সার কোনো অভাব নেই। একটা ভালো পাত্র দেখে মেয়ের বিয়ে দিয়ে দিন। কিন্তু ও তো বিয়ে করতে চায় না। আহ বাবা, তাহলে তো রোজই আপনার টেনশন হবে, আর রোজই আপনার মনে হবে আপনার বুকে ব্যথা হচ্ছে, আর সারাটা দিন আপনার মেয়েকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে। বাবা এখন কি ওষুধ খাবেন? ওটা আপনার ডাক্তার আঙ্কেলের কাছে জেনে নেবেন। আপাতত ভলিনি জেল বলে একটা মালিশের ওষুধ আছে, ওটা এনে বাবার বুকে ভালো করে মালিশ করে দেবেন, ব্যথা সেরে যাবে। ভলিনি জেল? আচ্ছা ঠিক আছে। শুনলেন তো, আপনার জন্য আপনার বাবার টেনশন হয়। বাবাকে পুরোপুরি সুস্থ করতে চাইলে ধুম করে একটা বিয়ে করে ফেলুন। আপনি ওকে একটু বুঝিয়ে বলুন তো ডাক্তারবাবু। শুধু ওনাকে বোঝালে হবে না, আপনাকে বলি শুনুন। রোজ এভাবে হাত দিয়ে বুক চেপে ধরে মেয়েটাকে ভয় পাইয়ে দেবেন না। ইউ আর পারফেক্টলি অল রাইট। আমার মনে হচ্ছে আপনার কোনো রকম ব্লকেজই নেই। ইসিজি না করে আপনি বুঝে গেলেন কোনো ব্লকেট নেই? ইসিজিতে সবসময় ধরা পড়ে না ম্যাডাম। আপনার ডাক্তার আঙ্কেলকে বলে আপনার বাবাকে কলকাতার কোনো নার্সিং হোমে নিয়ে গিয়ে এনজিওগ্রাম করিয়ে আমার কথাটা মিলিয়ে দেখবেন। চলে শুনুন, আপনাকে কত টাকা ফিস দিতে হবে? আপনার ডাক্তার আঙ্কেল, আই মিন ডাক্তার সেন কত নেন? উনি হার্ট স্পেশালিস্ট, উনি 500 টাকা নেন। আপনি তাহলে আমাকে 501 টাকা দেবেন।
আর 1 টাকা। ধরুন। থ্যাংক ইউ। দেখলে তো বাবা, সুযোগ বুঝে ঠিক 501 টাকা নিয়ে নিলেন। যতীন, যতীন, সত্যি কথা বলতে কি মিনু, ডাক্তার সেন রোজ আসেন আর ভয় দেখিয়ে যান, এটা করবেন না, ওটা করবেন না, এটা তাই বলে এই লোভী ডাক্তারের সঙ্গে ডক্টর আঙ্কেলের তুলনা করবে? উনি তোমাকে আধ ঘন্টা ধরে দেখেন, ব্লাড প্রেশার চেক করেন, ইসিজি করেন, তারপর 500 টাকা নেন। আর ইনি 5 মিনিট লেকচার দিয়ে 501 টাকা নিয়ে চলে গেলেন। আমায় ডাকছিলেন দিদিমণি? খুব না বলেছিলি? ভালো ডাক্তার, দয়ালু ডাক্তার। সুযোগ বুঝে কত টাকা নিয়ে গেছে জানিস? হ্যাঁ, 501 টাকা। তুই কি করে জানলি? ডাক্তারবাবু বাইরে বেরিয়ে আমাকে এই 501 টাকা দিয়ে বললেন ছেলেটাকে যেন ফল টল কিনে খাওয়াই। বললাম গাড়ি করে পৌঁছে দিচ্ছি। উনি বললেন গাড়ি চড়ার অভ্যেস আমার নেই, একটা রিক্সা রেখে চলে গেলেন। দিদিমণির টেলিফোন করে দেখবেন নাকি ডক্টর সেন কলকাতাতে ফিরলেন কিনা? হ্যালো। এইমাত্র আমরা কলকাতা থেকে ফিরলাম। হ্যাঁ হ্যাঁ, সব কাজ হয়ে যাবে। স্বাস্থ্যমন্ত্রী সি এর সঙ্গে কথা বলে তাকে 3 লক্ষ টাকা দিয়ে এসছি। হ্যাঁ, আরো বলে এসছি ডক্টর শুভঙ্কর সান্যাল বদলি হবার পর আরো 2 লক্ষ টাকা দেব। হ্যাঁ হ্যাঁ, ওই ডাক্তার এখানে আসবার পর থেকে আমাদের নার্সিং হোমগুলো সব মার খাচ্ছে। আর বেশি দিন এরকম চলতে থাকলে পরে আমাদের নার্সিং হোমগুলো সব তুলে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কলকাতায় গিয়ে আরো শুনে আসলাম এই শুভঙ্কর ডাক্তার নাকি গত 5 বছর আমেরিকায় ডাক্তারি করেছে। হার্ট, লাং, চেস্ট সব ব্যাপারেই নাকি ও স্পেশালিস্ট। যত টাকা লাগে লাগুক, ওকে তাড়াতেই হবে। এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। এসো। কাকাবাবু, ও, তুমি এখানে? তোমার বাবা এখন কেমন আছেন? ভালো। কলকাতায় একটা জরুরি অপারেশন সেরে চেম্বারে ফিরতে শুনতে পেলাম তুমি আমার খোঁজে 2-3 বার গিয়েছিলে। তাই না খাওয়া ছেড়ে তাড়াতাড়ি চলে এলাম। হ্যাঁ, আপনার কত দায়িত্ব। তা অপারেশনটা কেমন হলো? অপারেশন মানে? ও হ্যাঁ হ্যাঁ, অপারেশন ভালোই হয়েছে। চলো তোমার বাবাকে দেখে আসি। বাবা তো এখন ছাদে পায়চারি করছেন। পায়চারি করছেন মানে? আমি না বলেছিলাম আমি না বলা পর্যন্ত ওকে বিছানা থেকে উঠতে দেবে না? কিন্তু ডাক্তারবাবু যে বাবাকে পরীক্ষা করে বললেন বাবার কিছু হয়নি, এখন উনি হাঁটাচলা করতে পারবেন। ডাক্তারবাবু? কোন ডাক্তারবাবু? সরকারি হসপিটালের নতুন ডাক্তার, ডক্টর শুভঙ্কর সান্যাল। ছি 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 ছি। সরকারি হাসপাতালের ওই হাতুড়ে ডাক্তারকে দিয়ে তুমি তোমার বাবাকে দেখালে? হাতুড়ে ডাক্তার? তাছাড়া আবার কি? চাষা ওষুধের ট্যাবলেট গুলো খাওয়ায়, ও আবার ডাক্তার? উনি যদি ডাক্তারই না হবেন তাহলে ওনাকে তাড়াবার জন্য কলকাতা গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সিএকে 3 লক্ষ টাকা ঘুষ দিয়ে এলেন কেন? কেনই বা বলে এসেছেন ওনাকে তাড়াতে পারলে আরো 2 লক্ষ টাকা ঘুষ দেবেন? এসব বাজে কথা তোমায় কে বললে? আপনি তো ফোনে কাকে যেন বলছিলেন। আমি? হ্যাঁ, আর এও বলছিলেন যে এই হাতুড়ে ডাক্তার নাকি গত 5 বছর আমেরিকায় প্র্যাকটিস করেছে। ওনাকে না তাড়াতে পারলে নাকি আপনাদের নার্সিং হোমগুলো বন্ধ হয়ে যাবে। কি কলের জল বন্ধ হয়ে গেছে বলে কলের মিস্ত্রি ডেকে পাঠিয়েছেন? কে কলের মিস্ত্রি? এত লোকজন বাক্স প্যাঁটরা দেখে মনে হলো যে আপনি এ পাড়ার একজন সম্ভ্রান্ত কলের মিস্ত্রি। আমি কলের মিস্ত্রি নই, আমার নাম ডক্টর সেন। ডাক্তার? হ্যাঁ। ডাক্তার তো এত বাক্স প্যাঁটরা এনেছেন কেন? ওর একটাতে ইসিজি মেশিন আছে, আর একটাতে সুগার এবং ব্লাড প্রেশার মাপার যন্ত্র আছে, আর একটাতে পোর্টেবল এক্সরে মেশিন। আপনি তো পুরো নার্সিং হোমটাকে সঙ্গে এনেছেন। আপনাকে তো আমার ঠিক চিনতে পারলাম না। আমার নাম ডাক্তার শুভঙ্কর সান্যাল। ও, আপনি তাহলে? হ্যাঁ, থামলেন কেন? হ্যাঁ বলুন। আপনি ওর বাবাকে বিছানা থেকে উঠে হাঁটাচলা করতে বলেছেন? হ্যাঁ। আপনি জানেন এতে ওর কতখানি ক্ষতি হয়ে যেতে পারে? ক্ষতিটা ওনার হবে না, ক্ষতিটা হবে আপনার। আমার? হ্যাঁ, ওনাকে ভয় দেখিয়ে শুয়ে রাখতে পারলেই তো আপনাদের মতন ব্যবসায়ী ডাক্তারদের লাভ।
দিনে 2 বার করে সব যন্ত্রপাতি এনে একটু নাড়াচাড়া করবেন আর 500 টাকা করে নিয়ে যাবেন। দেখুন মশাই, আপনি সরকারি হাসপাতালের ডাক্তার, এসব যন্ত্রপাতির মূল্য আপনি কি বুঝবেন? কাকা বাবু, আপনি ফোনে কাকে যেন বলছিলেন যে আপনি নাকি কলকাতা থেকে জেনে এসেছেন উনি নাকি লাং, হার্ট, চেস্ট এসবের স্পেশালিস্ট। আমি তাহলে আসি, আমাকে তার তোমার দরকার নেই। হ্যাঁ দেখুন, ওনাকে যদি তাড়াতে পারেন তখন না হয় আবার আপনাকে ডাকবো। আসুন, হ্যাঁ, বসুন। থ্যাংক ইউ। বলুন, হঠাৎ ড্রাইভার পার্টি আমাকে ডেকে আনলেন কেন? আমি না বুঝে আপনার সঙ্গে চরম অভদ্রতা করেছি আসলে। আরে দোষ, বাবার শরীর খারাপ, ওই অবস্থায় কারণে মাথা ঠিক থাকে না। আমারই উচিত ছিল আপনার কাছে যাওয়া, কিন্তু লজ্জায় যেতে পারিনি। আমি কিছু মনে করিনি, আপনাকে এর জন্য লজ্জা পেতে হবে না। আপনাকে আমার আরেকটা কথা বলার ছিল। বলুন। ডক্টর সেন ওরা আপনাকে বদলি করার জন্য আজই কলকাতা গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সিএ কে 3 লক্ষ টাকা দিয়ে এসছেন।